বোনেরা সবাইকে স্বাগতম। আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া খুলনারই একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, সেটা হচ্ছে গিয়া নবলোক। তো নবলোক এনজিও তারা আজকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তারা কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আপনার 70 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো নবলোকের বিস্তারিত বিজ্ঞপ্তিটা আপনারা কিভাবে আবেদন করবেন, কত তারিখ কয়জন লোক নিবে, কি বিস্তারিত কত টাকা বেতন, সম্পূর্ণ আমরা সার্কুলার আলোকে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব এই বিজ্ঞপ্তির মাধ্যমে। তো এটা আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার সংগ্রহ করতে পারবেন। এই যে এখানে গিয়ে আপনার এই যে তাদের যে কেরিয়ার অপরচুনিটি গেলে আপনার এই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন। তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি অর্থাৎ ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, তারা আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তি দিয়েছে। তো আমরা চলে আসলাম, এটা তাদের ইয়াটা। তো এটাতে আমি দেখলাম তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তিটা আছে। হ্যাঁ, এটা লোডিং হচ্ছে, যে এই বিজ্ঞপ্তিটা এটাই আজকে প্রকাশ করছে। তো নিয়োগ বিজ্ঞপ্তি নবলোক দক্ষিণাঞ্চলের সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ এবার সনদপ্রাপ্ত পিকেএসএফ এর সহযোগিতা ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্ন উল্লেখিত পদে দরখাস্ত আহ্বান করছে। তো এখানে প্রথম পদ সংখ্যা, বয়স, তারপরে শিক্ষা যোগ্যতা, অভিজ্ঞতা। প্রথম পদটা দিয়েছে যে শাখা ব্যবস্থাপক 10 জন, 25 থেকে 40 বছর পর্যন্ত সর্বোচ্চ আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের শিক্ষা যোগ্যতা যা দিয়েছে ন্যূনতম স্নাতক সহ পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে 3 বছরের ঋণ কার্যক্রমের ও পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনা দক্ষতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হবে 34,500 থেকে 38,500 টাকা এবং স্থায়ী করার পর পে স্কেল অনুযায়ী বেতন হবে 41,750 থেকে 44,300 টাকা। তারপর 2 নাম্বার যে পদটা তারা রাখছে, আর সেটা হচ্ছে হিসাব রক্ষক 10 জন, বয়স 25 থেকে 35 বছর, সর্বনিম্ন 25 এবং সর্বোচ্চ বয়স 35। এখানে দিচ্ছে বিকম বিজনেস কমার্স, যেটা আপনার বিকম পাস সহ পিকে পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত সংস্থা কমপক্ষে 3 বছরের হিসাবরক্ষক হিসাবে কাজ করার অভিজ্ঞতা, কম্পিউটার সফটওয়্যার পরিচালনা রিপোর্টিং এর কাজে দক্ষতা থাকতে হবে। 3 নাম্বার তারা দিয়েছে বেতন শিক্ষানবিশকালে বেতন হবে 26 থেকে 28,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 32,070 থেকে আপনার 34,620 টাকা। তারপর 3 নাম্বার সবচেয়ে বেশি পদ রাখছে, সেটা হচ্ছে মাঠ কর্মকর্তা 50 জন, 21 থেকে আপনার 35 বছর পর্যন্ত আপনার করতেছে তারা আবেদন করতে পারবেন। তো ন্যূনতম স্নাতক পাস, ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস আপনার পিকেএফ এর অর্থায়নে পরিচালিত সংস্থার কমপক্ষে 3 বছরের ঋণ কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ভাতা শিক্ষানবিশকালে বেতন হবে 20 থেকে 24,000 টাকা, স্থায়ী করার পর বেতন হবে 25,100 থেকে 31,050 টাকা এবং 1,000 থেকে 9,000 টাকা পর্যন্ত যাতায়াত ভাতা শর্ত সাপেক্ষে সুবিধা রয়েছে। এই হলো আপনার মোটামুটি পদের সংখ্যাটা, বেতনটা এবং কতজন সংখ্যা। তো এখন এছাড়া আরো কিছু নিয়ম নীতি আছে এখানে। তো 1 নম্বর আছে প্রতি বছর বর্ধিত বেতন সুবিধা, অর্জিত সর্বশেষ ছুটি 6 মাসের প্রাপ্য প্রদান, পিএফ সংস্থা অনুযায়ী 10%, পিএফ সংস্থার অনুদান 10%, উৎসব ভাতা 2.5, গ্র্যাজুয়েটি 2.5 মানে একটা ফুল একটা হাফ। এটা মনে নেই গ্র্যাজুয়েটি। তারপর হচ্ছে দুপুরের খাবার বাবদ 70 টাকা, নারী কর্মীদের বিশেষ আবাসনের জন্য 500 টাকা এবং পুরুষ আবাসনের সুবিধা সুদবিহীন মোটরসাইকেল ঋণ, তেল ও জ্বালানি ভাতা এবং মোবাইল বিল সহ অন্যান্য সুযোগ সুবিধাদি সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। তো শাখা ব্যবস্থাপক পদে মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। প্রার্থীকে দুর্গম ও লবণাক্ত এলাকায় যে কোনো এলাকায় কাজ করার মানুষে থাকতে হবে। কর্তৃপক্ষ কোনরূপ কারণ দর্শানোর নোটিশ ব্যতীত এই আবেদন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ রাখে। তো যারা আবেদন করবেন তারা কি করবেন, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্বের সনদপত্র, যা শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র সহ দরখাস্ত নির্বাহী পরিচালক বরাবর আপনার আগামী 7 সেপ্টেম্বর 2009 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জমা দিতে হবে। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে। প্রার্থীদের সঙ্গে যোগাযোগের জন্য আবেদন পত্রে
সচল ফোন নাম্বার ও খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। তো এখানে তারা এই বডিটা সুন্দর করে লিখে দিয়েছে। তো চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে অর্থ প্রদান করলে তার দায়ভার নবলুক বহন করবে না, অর্থাৎ কোনো লেনদেন করবেন না। উল্লেখ থেকে যে অধিক অভিজ্ঞ ও দক্ষতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বেতন বৃদ্ধি করার সুযোগ রয়েছে। আপনার আবেদন পাঠাবেন ওই যে ওনার বরাবর নির্বাহী পরিচালক, নবলুক, বাড়ি নাম্বার 163, রুট নাম্বার 11, নিরালা আবাসিক এলাকা এ, খুলনা 9100, এই ঠিকানায়। এই ঠিকানায় আপনারা কিন্তু করতে পারেন, এই আবেদনটা পাঠাতে পারবেন। তো এটা ছিল মোটামুটি এটা এই নবলোকের নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এই ছিল। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা ফেসবুক থেকে দেখতেছেন তো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে আপনারা পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।